জন্মের পর থেকে কখনো বাবাকে দেখিনি নতুন একটা পাঞ্জাবি কিনে ঈদের নামাজ পড়তে গেছে। পুরাতন পাঞ্জাবি আয়রন করে না পরে বছরের পর বছর ঈদ কাটিয়েছে। বাবা তুমি আজকে নেই, তোমাকে একটা নতুন পাঞ্জাবি কিনে দেওয়ার মতো তোমার মেয়ের আজকে সামর্থ্য হয়েছে, দেখো তুমি নাই। তোমার মতো তোমাকে স্মরণ করে তোমার মেয়ে আজকে বাবার বয়সী মানুষদেরকে পাঞ্জাবি দেওয়ার মতো আল্লাহ একটুকু সামর্থ্য দিছে। যাই হোক না কেন, বাবার এই আফসোসটা থেকেই যাবে যে বাবার জন্য কিছু করতে পারি নাই, অথচ বাবা সন্তানের জন্য নিজে জামা কাপড় না কিনে নিজের সব ইচ্ছাকে বিসর্জন দিয়ে পৃথিবীর সব বাবা শুধু সন্তানের মুখে হাসি ফোটাইতে চায়। আজকে আমি চলে গেলাম, নিউ মার্কেট আসছি 2টা পাঞ্জাবি কেনার জন্য। বাবার জন্য তো কিছু করতে পারি নাই, দেখি বাবার বয়সী অসহায় মানুষকে যদি একটু মুখে হাসি ফোটাইতে পারি, সে প্রচেষ্টা তো করতে পারি। বাবার জন্য কিছু করতে পারি না, এই আফসোসটা সারা জীবন থেকে যাবে। আমার কাছে একটা মানুষ পাঞ্জাবি চাইছিল, আমার বাবার বয়সী দেখে আমার বাবার কথা খুব মনে পড়ে গেল, তাই ভাবলাম যে 2টাই নিয়ে আসি, 2জনকে দিব। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে সামর্থ্যের মধ্যে চেষ্টা করি। নিউ মার্কেট আসার পরে আসলে অনেক ঘোরাঘুরি। আমি আসলে জামা কাপড় কিনি নাই, আমার কেনাকাটা হয় নাই। আমি ভাবছি যে একটা ড্রেস কিনবো কম বাজেটের মধ্যে। বেশি বাজেটের ড্রেস আমার পছন্দ না, আর আমি পরিও না এত দামি ড্রেস, বিলাসিতা করি না, যেটা কমের মধ্যে হইলেও চলে। তো আমি প্রথমে শাড়ির কর্নারে চলে আসছি, আমার সাথে আরেকজন আসছিল, উনি শাড়ি কিনবে। মার্কেটের অবস্থা এত বাজে কি বলবো, মানে দাঁড়ানোর মতো অবস্থা নাই। বাংলাদেশের মানুষের কাছে বলে টাকা নাই, মার্কেটে আসলে বোঝা যায় টাকা আছে না না আছে। গাট্টি বইরা মার্কেট করে। আল্লাহ, এত ভিড়! আমার তো ভিড় দেখে মন চাইতেছে দৌড়াইয়া বাসায় যাই, ভালো লাগতেছে না কিছুই, হুদ্দাই খামোখা। তারপর আমি চলে যাব পাঞ্জাবি কিনে, আর এখানে দাঁড়াবো না। ও বাবারে বাবা, এই গরমের মধ্যে রোজা রাইখা মার্কেটের দিনের পর দিন মানুষে যে কেমনে যে করে। এই তো আমাদের খুব সাদামাটাই, মধ্যবিত্তদেরই সাদামাটাই হয়।